রাজশাহীর পুঠিয়ায় প্রিয়ন্তী দারিদ্রতাকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়েছেন। তবে ভালো কোনো কলেজে ভর্তি নিয়ে রয়েছেন শঙ্কায়। অভাব যখন নিত্যদিনের সঙ্গী, সেখানে সুখ চাওয়াটা যেন বিলাসিতা। বন্ধুদের থেকে বই ধার করে সেখান থেকে প্রশ্ন উত্তর লিখে নিয়ে এভাবে পড়াশোনা করতেন প্রিয়ন্তী কুণ্ডু। স্কুলে সহযোগিতা করতেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ। তাছাড়া হতদরিদ্র ঘরের প্রিয়ন্তী টাকা না থাকায় মানুষের হাত পা ধরে পরীক্ষার আগে প্রাইভেট পড়েছিল সে। এখন তার চোখে মুখে স্বপ্ন পূরণের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু পারবে কি এগিয়ে যেতে? সেই প্রশ্ন দাঁড়িয়ে আছে প্রিয়ন্তীর দরজায়। যদিও মনে অনেক স্বপ্ন, হতে চায় বিসিএস ক্যাডার। প্রচন্ড দারিদ্র্যের সঙ্গে লড়াই সংগ্রাম করে পড়াশোনা করতে হয়েছে তাকে। প্রিয়ন্তী কুণ্ডু রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ী বাজারের সুরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরের বাথরুমের টয়লেটের হাউজের উপর টিন দিয়ে ঘিরে খুপ্পি ঘর বানিয়ে সেখানেই বসবাস করেন পিতা দিলীপ ও মাতা পপি রানী কুণ্ডু, সাথে বড় ভাই সেখানেই থাকেন। প্রিয়ন্তী পড়াশোনা করত পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। গতবারের মতো এবছরেও পুঠিয়া বালিকা বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। মোট 46 জন জিপিএ 5 পেয়েছেন, তার মধ্যে প্রিয়ন্তী একজন। মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে এই প্রতিকূলতার মধ্যেও জিপিএ 5 পেয়েছেন প্রিয়ন্তী। তবে সাফল্যের পর শুরু হয়েছে নতুন লড়াই। পরিবারটি এখন চিন্তায় পড়েছেন কলেজে ভর্তি এবং লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে। নেই প্রয়োজনীয় অর্থ, খাতাপত্র বা কোচিং এর সুযোগ। প্রিয়ন্তীর মা পপি ও বাবা দিলীপ জানিয়েছেন মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তারা আশা করছেন সমাজের কেউ বা কোন প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে প্রিয়ন্তীর শিক্ষা জীবন থেমে যাবে না। এছাড়াও বড় ছেলে পড়াশোনা করছেন লস্করপুর ডিগ্রি কলেজে। অর্থের এত বড় ভার হয়তো বইতে পারবে না প্রিয়ন্তীর বাবা। আমার তো খুব ভালো লাগছে, কারণ আমার এত কষ্টের মধ্যে দিয়ে আমার মেয়ে লেখাপড়া করছে। কারণ ধরেন একটা ছাতি কিনে দিতে পারিনি আমার মেয়েকে বৃষ্টির দিনে। আমার মেয়ে একবেলা না খায় চলে গেছে স্কুলে। এর মধ্যে দিয়ে আমার মেয়ের রেজাল্টটা ভালো করেছে, আমার তো খুব ভালো লাগছে আর কি। আমি সুরেশ্বরী স্কুলের পিছনে থাকি, আমাকে স্কুলে থাকার জায়গাটা করে দিছে। স্কুলে রাত্রে পাহারা করি, দিনে দেখাশোনা করি। যেহেতু আমরা ঠিক মতো মেয়ের পিছনে খরচ করতে পারি না, মেয়েকে পড়াতে পারি না, জিনিস দিতে পারি না, সেই জায়গায় আমার মেয়ে নিজের ব্রেন খাটায় পড়ে এতটা সাফল্য অর্জন করছে, এর জন্য আমরা খুব খুশি। আমরা সরকারের জায়গাতেই থাকি, স্কুলের জায়গায়, আমাদের নিজের কোনো জায়গা নেই। মেয়ের জন্য সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যাতে কিছু সাহায্য করে। প্রিয়ন্তীর প্রতিবেশী ও তার শিক্ষকরা বলছেন অর্থের অভাবে যেন প্রিয়ন্তীর এই মেধা ঝরে না যায়, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। তার উচ্চ শিক্ষার ক্ষেত্রে অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায়। পর্যন্ত পড়াশোনা করেছে এবং 5ম শ্রেণীতে সে বৃত্তি পেয়েছে ট্যালেন্ট পুলে। আর ওর বাবা আমাদের দপ্তরি কাম প্রহরী, অনেক কষ্ট করে সে মানুষ করছে। তার দুটো ছেলে মেয়েকে তার সাধ্যের মধ্যে লেখাপড়া করাচ্ছে। এবং এই মেয়েটি আবার এই যে এবছর যে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে, এটা আমরা সবাই খুশি হয়েছি। এটা যেমন তার বাবা মায়ের জন্য গর্বের, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের জন্যও গর্বের। ছোট এই শিক্ষার্থী প্রিয়ন্তী বলেন, আমি বহুদিন খেয়ে না খেয়ে, গাড়ির ভাড়া না থাকায় পায়ে হেঁটে স্কুলে গিয়েছি। বসবাস করি স্কুলে এক টুকরো জায়গায়, আমাদের জমাজমি নাই, এমনকি থাকার জায়গাটাও নাই। সামনে আমার কলেজে ভর্তি হওয়া নিয়ে রয়েছে সংশয়। ভর্তি হওয়ার পর আবার আমাকে অনেক বইপত্র কিনতে হবে। আমি চাই বড় হয়ে বিসিএস ক্যাডার হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে। যে তোমার মানে তোমার মনের কথা আসলে খুবই তো ভালো লাগছে। ছোট থেকেই খুবই কষ্ট করে বড় হয়েছে, তার মধ্যেও কষ্টটা ঠিকভাবে বুঝতে পারিনি, কারণ বাবা মার কষ্টটা ঠিকভাবে বুঝতেও দেয়নি। তারা হয়তো না খেয়ে না ইয়া করে আমার খাওয়া স্কুলে পাঠাইছে, এমনটাও দিন গেছে। তাছাড়া আমার যে টিচার, তারাও খুব ভালোবাসে, একদম নিজের সন্তানের মতন আমাকে একদম হাতে ধরে পড়াশোনা করাইছে। কোনো খারাপ ব্যবহার যখন করে উনি কোনো দিনও, এমনকি কোনো ভুল যদি আমি করে থাকি, আমাকে কাছে ধরে বোঝাইছে এটা ভালো এটা খারাপ, তুমি এটা করো না, এইভাবে বুঝাইছে। তা আসলে ভালো রেজাল্ট করে আমারও খুব ভালো লাগছে। আর চাই ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করে যাতে বাবা মায়ের মুখটা আরও উজ্জ্বল করতে পারি, সবাই যেন আমার বাবা মাকে একদম চিনতে পারে, জানে। আমার তো বিসিএস অফিসার হওয়ার ইচ্ছা আছে। আসলে কষ্ট তো হয়। কিভাবে করেছো? কার গাইড নিয়ে? আমার ফ্রেন্ডেরা গাইড কিনে তো তাদের কাছ থেকে লিখে নিয়েছি, কখনো হচ্ছে বইয়ে লিখে রেখে দিছি নোট হিসেবে, তো সেগুলাই পরীক্ষার সময় পড়া রাখছে। এভাবে চলছে আর কি। অনেকে তো টাকাও নেয়নি, এমনি আমাকে পড়াইছে, এমন অনেকে আছে।
তাছাড়া আমাদের হেড স্যার খুবই ভালো একজন মানুষ, তিনিও খুব সাহায্য করছে আমাকে। এসব বিষয়ে প্রিয়ন্তীর স্কুলের শিক্ষক মাঝারুল ইসলাম মিন্টু বলেন, ওই বাচ্চাটি অনেক মেধাবী ছিল। স্কুল থেকে সার্বিকভাবে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে সহায়তা করেছি। আমি তার সাফল্য কামনা করি। পাশাপাশি তার আরেকজন শিক্ষক তিনি বলেন, কোনোভাবেই যেন এই মেধা ঝরে না যায়, অর্থের কাছে যেন হার না মানে, সবাইকে পাশে থাকার আহ্বান করেন তার ওই শিক্ষক। করছেন এবং যার বসবাস হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে সুরেশ্বরী স্কুলের যে ওয়াশরুম আছে, তার যে পেছনে যে হাউস আছে, পায়খানার যে হাউস, সে হাউসের উপর একটা টিন দিয়ে ছাপড়া ঘর করে তারা বসবাস করে। অত্যন্ত দৈন্যতার সাথে তাদের সংসার চলে, তাদের পড়াশোনা সবকিছুর বিষয়ে তারা খুব কষ্ট করে সেখান থেকে লেখাপড়া শিখছে। সেই পরিবার থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে এবং ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে তার ধারাবাহিক যে শিক্ষার কার্যক্রম, অত্যন্ত আমরা আনন্দিত। এবং সেই পরিবার থেকে সে উঠে এসে আজকে সে জিপিএ 5 অর্জন করেছে। এটা অত্যন্ত গর্ববোধ করি আমরা, তার জন্য বিশেষ করে গর্ববোধ করি। এবং সেই সাথে এখানে আরেকটু কথা বলতে হয় যে তার উচ্চতর শিক্ষার জন্য তার বাবা মার কিন্তু সেই আর্থিক অবস্থা নেই, সচ্ছলতা নেই। সেক্ষেত্রে সমাজের বিত্তবান মানুষরা যদি এগিয়ে আসে, তার শিক্ষা জীবন উচ্চতর পর্যায়ে পৌঁছাবে। এবং এই আশাটুকু আমরা তার শিক্ষক হিসাবে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, তার পাশে এসে দাঁড়ান, তার শিক্ষা জীবনটা যেন সুন্দর, সাবলীল এবং উচ্চতর। আমাদের প্রিয়ন্তী কুণ্ডু একটা ছাত্রী, অনেক দরিদ্র, এবং তার আব্বা সুরেশ্বরী স্কুলের নাইট গার্ডের চাকরি করে, ওই ভিতরেই কোনো রকম জরাজীর্ণ জায়গায় থাকে। তো এই মেয়েটি A+ পেয়েছে, গোল্ডেন, সকল বিষয়ে A+ আছে। তো কোনো সহৃদয়বান ব্যক্তি বা সরকারি কোনো প্রতিষ্ঠান বা কেউ যদি তাকে হেল্প করে, তাহলে মেয়েটা অত্যন্ত মেধাবী আছে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং দেশ ও জাতির উপকারে লাগবে, এটা আমার বিশ্বাস। সার্বিক বিষয়ে জানতে চাইলে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM নূর হোসেন নির্ঝর বলেন, প্রিয়ন্তীকে জিপিএ 5 পাওয়ায় তাকে অভিনন্দন জানায়। তার পড়ালেখার ক্ষেত্রে ভবিষ্যতে যে কোনো সহায়তায় উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। গোল্ডেন জিপিএ 5 পাওয়ায় প্রিয়ন্তীকে উপজেলা প্রশাসন পুঠিয়া এবং পুঠিয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানায়। পুঠিয়া বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী, যার নাম প্রিয়ন্তী। পরিবারের আর্থিক অবস্থা খুবই করুণ, আমরা যেটা জেনেছি। সে জিপিএ গোল্ডেন 5 পেয়েছে। সেটি আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত আনন্দকর একটি সংবাদ। এবং সে উচ্চশিক্ষা অর্জন করবে, একটি কলেজে ভর্তি হবে। তার কলেজে ভর্তি হওয়ার জন্য যে আর্থিক সহযোগিতা দরকার, আমরা উপজেলা প্রশাসন পুঠিয়ার পক্ষ থেকে সেই সহযোগিতা করার চেষ্টা করব। এর পাশেও তার পড়াশোনা চালাতে যে কোনো ধরনের সমস্যা হলে আমরা অবগত হয়ে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।